শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় 111 পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, নতুন বছরের নতুন দিন বা নতুন বছরের প্রথম দিন আমরা একটি মহা শক্তিশালী পোর্টাল পাচ্ছি। এর থেকেই বোঝা যায় যে এই বছরটা আমাদের সকলের জন্য অত্যন্ত ভালো যেতে চলেছে। এই বছরের শুরুর দিনটাই একটি শক্তিশালী পোর্টালকে দিয়ে শুরু হচ্ছে, তো সেই বছরটি অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য, শুধু মানুষ কেন, সমস্ত প্রাণীর জন্যই ভালো যাবে বলে আমি আশাবাদী। তবে আমি যদি পজিটিভলি বছরটাকে শুরু করি, এই আশার সঙ্গে করি বা এই ভাবের সঙ্গে করি, তাহলেই কিন্তু এই বছরটি আমার জন্য ভালো যেতে পারে। আর আমি যদি শুরুতেই একটা নেগেটিভ এনার্জি দিয়ে বছরটিকে শুরু করি, কেউ হয়তো বলেছে আপনার খারাপ যাবে, তো আপনি সেটা নিয়েই বসে আছেন, তার মানে আপনি খারাপ দিয়ে শুরু করবেন, তো সারা বছরটা আপনার খারাপই যাবে, কেউ ভালো করতে পারবে না, কারণ আপনার মাইন্ডসেটটাই সেরকম হয়ে যাবে। ওই জন্য ভালো দিয়ে শুরু করবেন, কারণ ভালো দিয়েই শুরু হচ্ছে। এটাই প্রমাণ যে প্রথম দিন হচ্ছে 1 জানুয়ারি, তাহলে 1 তারিখ, জানুয়ারির 1 আর 2026, পুরো ইয়ারটাকে যদি আমরা প্লাস করি 2026, তাহলে 6 + 2 8, 8 + 2 10, 10 = 10। তো 0 কে আমরা বাদ দিয়ে দেবো, থাকবে 1, অর্থাৎ 2026 মানে 1, 2026 মানে নাম্বার 1। তাহলে 1 জানুয়ারির 1, জানুয়ারি মাসের 1 এবং 2026 সমান 1, তাহলে কত হলো? 111। এই 111 পোর্টালটি অত্যন্ত শক্তিশালী একটি পোর্টাল, আপনারা প্রত্যেকেই জানেন। তো এই পোর্টালকে আমরা কাজে অবশ্যই লাগাবো, ছেড়ে দেব না। কাজে অবশ্যই লাগাবো। কিভাবে কাজে লাগাবো, কিভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করব, উন্নতি করব, ইচ্ছে পূরণ করব, সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিও। মন দিয়ে ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, অবশ্যই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে। 520 ওইটা বলে আমি সত্যি অপ্রত্যাশিত টাকা পেয়েছি। 5,000, 1,500, 3,000, যেটা অকল্পনীয়, ভাবতে পারিনি, সেইটা পেয়েছি। থ্যাংক ইউ মিঠুন, থ্যাংক ইউ মিঠুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, 111 পোর্টাল কবে? 2026 সালের 1 তারিখ। এই শুভ দিনটিকে আমরা ইচ্ছে পূরণের দিন বলে মনে করি, কারণ এই দিন ইউনিভার্সের দরজা খোলা রয়েছে আপনার জন্য। আপনার মনের যে কোনো শুভ ইচ্ছের জন্য আপনি কাজ করতে পারেন, ম্যানিফেস্ট করতে পারেন, টেকনিক করতে পারেন, টোটকা করতে পারেন। অনেক কঠিন কঠিন কিছু বলবো না, কারণ এই দিনটি মাথায় রাখতে হবে ঘোরাফেরার দিন, আনন্দ করার দিন, পিকনিক করার দিন, ট্যুর করার দিন। সুতরাং সেগুলো যাতে আমাদের জীবনে থাকে, কোনো সমস্যা না হয়, মাথায় রেখেই আমি এখানে সহজ সরল কিছু বলবো, যেগুলো আপনি ওই ঘোরাফেরার মাঝখানেই করতে পারবেন। ঘোরাফেরাও হবে, খাওয়া দাওয়া হবে, মজাও হবে, আবার পাশাপাশি আপনার ইচ্ছে পূরণের জন্য আপনি এনার্জি তৈরি করতে পারবেন। আর একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যে বছরের শুরুটাই এতটা পজিটিভ এনার্জি নিয়ে হচ্ছে, সেই বছরটা প্রত্যেকের জন্যই কিন্তু খুব ভালো যাবে বলে আমি শ্রী মিঠুন রায় বিশ্বাস করি। যারা আমার এই কথাকে ধরে নিয়ে সারা জীবন চলবেন, দেখবেন আপনারা প্রত্যেকেই এই বছরে খুব ভালোভাবে জীবনে উন্নতি করতে পারবেন। আয় বলুন, উন্নতি বলুন, সফলতা বলুন, সম্পর্ক বলুন, সব দিক থেকেই কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাবেন। যে বছরের শুরুতেই আমরা 3টে 1 পাচ্ছি, অর্থাৎ পোর্টাল সৃষ্টি হচ্ছে, সেই দিনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী। আপনারা জানেন যে কোনো পোর্টালই শক্তিশালী। আর এখানে দেখুন, জানুয়ারি মাসের প্রথম তারিখ আর কি, জানুয়ারির 1 তারিখ, সেটাই হচ্ছে একটা পোর্টাল। অর্থাৎ এনার্জিটা বুঝতে পারছেন তো, যে প্রথম দিনটাই কতটা এনার্জি নিয়ে শুরু হচ্ছে এই 2026।
তাহলে পুরো বছরটাই এরকম এনার্জেটিক থাকবে। শুধু দরকার আপনার এনার্জি এর মধ্যে মেশানোর। কারণ একটা জিনিস যখন আমরা তৈরি করব বা কোনো জায়গায় কোনো সফলতা আমরা পাবো, সেখানে আমাদেরও তো একটা অবদান থাকবে, আমাদের কর্ম থাকবে, সেখানে আমাদের অ্যাকশন থাকবে। এমনি এমনি তো কিছু হয় না। তো আমাদের কর্ম অর্থাৎ আমাদের এনার্জিটা যখনই আমরা এই এনার্জির মধ্যে ম্যাচ করব, কারণ 2026 সাল মানেই একটি এনার্জেটিক একটি বছর, একটি ইয়ার। এবার আপনার এনার্জি আপনি তার মধ্যে দিন, আপনি সফল হবেন। যার যত কাজ আটকে রয়েছে, যত কাজের সমস্যা, সবকিছু কিন্তু সমাধান করতে পারবেন এই বছর। কারণ এই বছরটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী এনার্জেটিক একটি বছর। আরেকটি তথ্য আপনাদের দেই, আপনারা যদি মনে করেন যে 2027 সালের 1 জানুয়ারিও 3টে 1 সৃষ্টি করবে, না, করবে না। 2028 সালও করবে না, 29 সালও করবে না, করবে আবার 2035 সাল। আবার যখন 2035 সাল আসবে, তখন কিন্তু 1 জানুয়ারিতে আপনি এই 3টে 1 দেখতে পাবেন। তার আগে কিন্তু আর দেখতে পাবেন না। নেক্সট ইয়ারই হয়ে যাবে 2, 112, অর্থাৎ পোর্টাল হলো না। তারপরের বছর হয়ে যাবে 113, পোর্টাল হলো না। পোর্টাল আবার আসবে 2035 সালে। তাই এই বছরের এই দিনটি কেউ হেলায় নষ্ট করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট আপনাদের জন্য, ফর ইউ। খেয়াল রাখবেন কি করবেন, তার আগে কোন ইচ্ছে পূরণের জন্য করবেন, বা তারও আগে কটা ইচ্ছে পূরণের জন্য করবেন, সবই এক এক করে বলে দিচ্ছি, খেয়াল রাখবেন। সবার আগে বলে দিই, পিরিয়ড অশৌচ, কাল অশৌচ এসব কোনো কিছু নেই, সবাই করতে পারেন। 2 নম্বর বলবো, সারা দিনটাই আপনি কাজে লাগাতে পারবেন। আপনাকে আমি বলবো না যে 11টা 11তে করুন, বা 1টা 11তে করুন, বা 2টো 22-এ করুন, বলবো না, কিচ্ছু বলবো না। কোনো টাইম দেখার দরকার নেই। সকালে ঘুম থেকে উঠেছেন, শুরু করে দিন, রাত্রে শুতে যাচ্ছেন, সেটা করে ঘুমন। সারা দিনটাকেই আপনি কাজে লাগান। এবার যেহেতু এটি একটি ঘোরাফেরার দিন, আনন্দ করার দিন, তাই সেগুলোর পাশাপাশি নিজের মনের মধ্যে আপনি কাজ করে যাবেন, সেটাই আমি বলবো। এখানে আর এক্সট্রা আমি কিচ্ছু বলবো না। যেহেতু 1 জানুয়ারি, আমি নিজেও ভুলবো হয়তো সেদিন, আমি নিজেও হয়তো বেড়াতে যাব, আমি নিজেও হয়তো আড্ডা মারবো, সুতরাং আমি নিজেও অনেক কিছু করতে পারবো না। আমি যদি এখন আপনাকে বলি তেজপাতা নেবেন, তাতে লিখবেন, মোমবাতি নিন, ছাই করে উড়িয়ে দিন, অমুক তমুক হ্যান ত্যান, আমি নিজেই করতে পারবো না, আপনাদের বলবো কেন? তাই এসবের মধ্যে যাব না। কি করবেন? জাস্ট মনে মনে অ্যাফার্মেশন চ্যান্টিং করুন। ভেরি পাওয়ারফুল একটা দিন পেয়েছেন, এই দিনটিকে হেলায় নষ্ট করবেন না। আবারও বলছি, মনে 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 নিজের ইচ্ছে পূরণ হয়ে গেছে, তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন, এই লাইনটা চ্যান্টিং করে যান, এবং বব প্রক্টরের ওই লাইনকে এখানে পাঞ্চ করে দিন। ফর এক্সাম্পল, আমি ধরুন বলতে চাইছি কারো সম্পর্কের ব্যাপারে, ধরুন আমার সঙ্গে কারো সম্পর্ক খারাপ, আমি ঠিক করতে চাইছি, তাহলে কি করব? ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি অমুকের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। মানিটারি প্রবলেম, তাহলে কি বলবো? ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমি একজন আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি বা ধনী ব্যক্তি। শরীর স্বাস্থ্যের সমস্যা, ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমি একজন সুস্থ সবল নিরোগ মানুষ বা ব্যক্তি। প্রমোশনের বিষয়, ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমার প্রমোশন হয়ে গেছে। ধন্যবাদ মহাবিশ্ব, আমি ঘোষণা করছি আমার পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হয়েছে, বা আমি এত % মার্কস পেয়েছি। তো থ্যাঙ্কস প্রথমে আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, I declare that I am a rich person. Thank you universe, I declare that our relationship is very good. এখানে আপনি নামটা উল্লেখ করবেন। Thank you universe, I declare that I am healthy person. I am a healthy person. Okay. Thank you universe, I declare that my promotion is granted. তো এইভাবে আপনি নিজের মতো করে সাজিয়ে নিন, নিয়ে আপনি এটাকে বারবার বারবার মনের মধ্যে জপ করুন। আপনি বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছেন, তার মধ্যে কিন্তু মনে 2-4 বার 5 বার জপ করতেই পারেন। আমি এটাও বলবো না যে 11 বার করে করে জপ করুন, কারণ ওই যে এই দিনটি কিন্তু আনন্দ করার দিন। তাই সব কিছু আমরা এখানে
একসঙ্গে করব, মজাও করব, আনন্দ করব, এতে বরং আরো ভালো হবে। আপনি যখন কোনো মজা আনন্দের মধ্যে আছেন তখন আপনার এনার্জি কিন্তু অনেকটা উপরে আছে, আর সেই বর্ধিত এনার্জির সঙ্গে যখন আপনি কাজটা করবেন সেটা আরো বেটার হবে। বুঝতে পারলেন তো ব্যাপারটা? যেমন আমি প্রত্যেকটা এরকম ধরনের ভিডিওতে বলি, আগে একটু হেসে নিন, আগে একটা হাসির কোনো স্মৃতি মনে করুন, বা একটু পজিটিভ থাকুন, ডিপ ব্রিথ করুন। কেন বলি? কারণ এনার্জিটাকে উপরে আনার জন্য। আর এই দিনটি এমনি আপনি রাস্তাঘাটে বেরোলে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। ঘুরতে বেড়াচ্ছে মানুষ, বেড়াতে বেরোচ্ছে, কেউ এটা কিনে খাচ্ছে, কেউ একটা নতুন জামা কাপড় পরছে, কেউ বিভিন্ন ধরনের পজিটিভ বিষয় আপনি দেখতে পারবেন। তো সেই বিষয়টি আপনার এনার্জিটাকে কিন্তু উপরে নিয়ে যাবে। সেই বর্ধিত এনার্জির সঙ্গে আপনি করুন, ডেফিনেটলি আরো ভালো হবে। যে যেরকম ভাবে পারছেন সারা দিনের মধ্যে যতবার পারছেন চ্যান্টিং করতে থাকুন, এই লাইনটাকেই চ্যান্টিং করতে থাকুন। আপনার যদি 5টি ইচ্ছের বিষয় হয় তো 5টিকে পরপর করে বলুন, একবার করেই বলুন, না হলে যদি সময় পাচ্ছেন 2বার করে বলুন। যখন যখন যেটা আপনার মাথায় আসছে আপনি সেটাই বলতে থাকুন। বুঝতে পেরেছেন তো? এইভাবে আপনাকে এই দিনটিকে সুন্দরভাবে কাজে লাগাতে হবে। মজাও করুন, কাজেও লাগান, দেখবেন আরো ভালো হবে। এটা একদিনেরই বিষয়, এই 1 তারিখেই এটা করে এন্ড করে দিন। তবে আপনি হয়তো অন্য কোনো টেকনিক করছেন যেগুলো হয়তো আপনি কন্টিনিউ করে যাচ্ছেন। আমি হয়তো বলেছি এটা কন্টিনিউ করে যান। যেরকম আমরা এখানে ল অফ অ্যাট্রাকশনের অনেক টেকনিক পেয়ে যাই যেগুলো আমরা কন্টিনিউ করি, তো সেগুলো আপনি নেক্সট ডে থেকে কন্টিনিউ সেই টেকনিকে করতে পারেন। এখানে এটা এই দিনের ভাব নিয়ে যেটা আমরা করছিলাম এটা একদিনে এখানে আমরা স্টপ করে দেবো। তবে এই অ্যাফার্মেশন আমরা আজীবন চ্যান্টিং করতে পারি, কোনো না নেই। অন্যান্য যে টেকনিক রয়েছে সেগুলো আমরা করতে পারি। কেমন? তো এই হলো বিষয়। জাস্ট অ্যাফার্মেশন ক্রিয়েট করুন যেভাবে বলে দিলাম, আর মনে 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 জব করতে থাকুন। যত বেশি আপনি জব করবেন দেখবেন তত ভালো, তত পজিটিভিটি পাবেন। আর এই দিনটি সুন্দরভাবে কাটাবেন, কাউকে হার্ট করবেন না, কারো ক্ষতি করবেন না, সকলের ভালো করার চেষ্টা করুন, নিজে মজা করুন, অন্যকে মজা করার ব্যবস্থা যদি করতে পারেন অবশ্যই করবেন। পুজো অর্চনাও করতে পারেন, মন্দিরে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, গির্জায় যেতে পারেন, যার যেরকম ভাবে যেখানে যাওয়ার ইচ্ছে, পজিটিভ জায়গায় ঈশ্বরের সঙ্গে কানেক্ট হন, যুক্ত হন, সব ভালো ভালো কাজ করুন। কোনো খারাপ কাজ, নিকৃষ্ট কাজ কখনোই করা উচিত না। এই দিন তো নয়, এটা বছরের প্রথম দিন, মাথায় রাখবেন। তো এই হলো বিষয়। এবার শেষে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যদি আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন না, ঘুরতে যাচ্ছেন না, বাড়িতেই আছেন, তাহলে কিন্তু আপনি বেশি বেশি করে এগুলো করতে পারেন। এর সঙ্গে বেলিফ টেকনিকও করতে পারেন তেজপাতায় লিখে। তাহলে তেজপাতায় আপনি ওপরে লিখবেন 111, তার নিচে ইচ্ছেটা ওই একইভাবে লিখবেন, যেটা বলছেন সেটা লিখবেন, লিখে তার নিচে আপনি ওই থ্যাংক ইউ ইউনিভার্স, সবই তো হয়ে গেল, তার নিচে আর কিছু লেখার দরকার নেই। 111 তার নিচে অ্যাফার্মেশনটা লিখে সেটাকে পুড়িয়ে ছাইটা আকাশে উড়িয়ে দিন, যেরকম অন্যান্য ভিডিওতে বলি। আপনি জলের গ্লাসের দিকে, জলের দিকে তাকিয়ে এই কথাগুলো বলে জল পান করতে পারেন। ঠিক আছে? যারা বাড়িতে ধরুন রয়েছেন করতে পারবেন, তো তারা এগুলো করতে চাইলে অবশ্যই করতে পারেন, বাধ্যতামূলক নয়। ঠিক আছে? যারা রয়েছেন বাড়িতে, কোথাও যাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটা বলছি, এটা কিন্তু আমি সবার জন্য বলছি না। একমাত্র যারা বাড়িতে রয়েছে, কোথাও যাচ্ছে না, কিছু করছে না, তাদের জন্য। তারা চাইলে একটু বেশি সময় নিয়ে অনেক কিছুই করতে পারেন, সেই জন্য বলছি। কিন্তু যারা বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, তারা জাস্ট মনে মনে চ্যান্টিং করুন, আর কিচ্ছু করতে হবে না, পজিটিভ থাকুন, দেখবেন এর যে উপকার অবশ্যই পাবেন। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের সমস্ত আটকে থাকা কাজ, সমস্ত সমস্যা, সমস্ত প্রবলেম এই বছর ধুয়ে মুছে সাফ হয়ে যাক, সবাই সুন্দরভাবে জীবনে সফল হন, এই প্রার্থনা ঈশ্বরের কাছে করি, নতুন বছরের কাছেও করি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে আসছি, নমস্কার।